রাত তখন প্রায় 11টা। একটি পুরনো বাস থামলো গ্রামের শেষ মাথায়। বাস থেকে নামলো রাশেদ। সে প্রায় 5 বছর পর ফিরেছে তার শৈশবের গ্রামে। চারপাশটা গুটগুটে অন্ধকার ছিল, কোথাও কোনো আলো নেই। রাশেদ মোবাইল বের করে দেখে তার ফোনেও চার্জ শেষ। সে চিনতে পারতেছে না একটাও রাস্তা। 5 বছরে যেন সব কিছু বদলে গেছে। পরিচিত কিছুই আর চোখে পড়ছে না। রাশেদ হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে রাশেদ। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি ফাঁকা দোকান, সামনে রাখা একটি কাঠের টেবিল। সে গিয়ে বসে পড়ে সেখানে। শরীর আর মাথা দুটোই ভারী হয়ে উঠেছে তার। রাশেদ ভাবে আজ রাতটা এখানেই কাটিয়ে দিবে। সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে টেবিলে। কিছুক্ষণ পর অন্ধকারে ভেসে এলো এক কণ্ঠ। কেউ একজন ডাকছে, হ্যাঁ ভাই। রাশেদের ঘুম ভাঙে। সামনে দেখতে পায় একজন মধ্যবয়স্ক লোক। মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না। লোকটি বলে, এখানে থাকা ঠিক না। বেশ কিছু বছর আগে এখানে এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল একজন লোক। তারপর থেকে তার আত্মা এখানেই ঘোরাফেরা করে। চলুন আমার সাথে, আমার বাসা সামনেই, ওখানে আপনি নিরাপদ। রাশেদ লোকটির কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যায় এবং ভয় পেতে থাকে। কিছুক্ষণ ভাবার পর রাশেদ লোকটির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সে উঠে দাঁড়ায় এবং লোকটির পিছন পিছন হাঁটতে শুরু করে।